লিটারেসি রেট অনুযায়ী ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে 3 নম্বর স্থান অধিকার করে আছে। অর্থাৎ ত্রিপুরার মধ্যে প্রায় 94% উপর মানুষ শিক্ষিত। এত পরিমাণ মানুষ শিক্ষিত হওয়ার কারণে ত্রিপুরার বেকার সংখ্যা প্রচুর। ত্রিপুরার যুবকরা গ্র্যাজুয়েশনের পরে বেশিরভাগই সরকারি চাকরির প্রিপারেশন করে। যেহেতু সরকারি চাকরির লিমিটেশন আছে, তাই সরকারি চাকরির মাধ্যমে ত্রিপুরার বেকার সমস্যার সমাধান করা সম্ভব না, এবং ছোট মাঝারি স্তরের লোকাল স্টার্টআপ এবং ইন্ডাস্ট্রির দ্বারাও সম্ভব নয়। যেহেতু ত্রিপুরা জিওলজিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি এবং বিজনেসের ক্ষেত্রে সেরকম রিসোর্সফুল না, তাই আমরা বড় বড় এমএনসি বা ইন্ডাস্ট্রিতে ত্রিপুরার মধ্যে অ্যাট্রাকটিভ করতে পারি না। এর ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ ব্যবস্থা নিতে লাগবে। তো অল্টারনেটিভ ব্যবস্থা কি হতে পারে? ত্রিপুরা গভর্নমেন্ট যদি বড় বড় এমএনসির লোক যদি এমওএ স্বাক্ষর করে ওই সমস্ত কোম্পানিরা ত্রিপুরার মধ্যে অফিসের ব্যবস্থা করে দেয়, ইন্টারনেটের ব্যবস্থা করে দেয় এবং পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা করে দেয় এবং স্কিল্ড ওয়ার্কারের ব্যবস্থা করে, তাহলে ওই সমস্ত কোম্পানিরা ডাইরেক্টলি ত্রিপুরার থেকে মাস হায়ারিং করবো এবং এতে করেও ত্রিপুরার মধ্যে কর্মসংস্থানের এক প্রশস্ত পথ আইব। আরও দেশীয় এবং বিদেশি এমএনসি কোম্পানি ত্রিপুরা থেকে হায়ারিং করতে শুরু করব। এতে করে ত্রিপুরার বেকার সমস্যার অনেকটাই সমাধান হইব।